Hello, my dear students. How are you? I am Gulam Kibriya, resource teacher English, বড়পাইকেরা হাই স্কুল, মোহনগঞ্জ, নেত্রকোনা। আমি আজকে আমাদের এই অনলাইন স্কুলে উপস্থিত হতে পেরে ধন্যবাদ জ্ঞাপন করছি এই অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজারুল স্যারকে। আজকে আমি যে ক্লাসটা নেব ক্লাস 7-এর। তো ক্লাস 7-এর টেন্সের উপরে, কিসের উপরে? টেন্সের উপরে। টেন্স কি আমরা সকলে জানি প্রিয় শিক্ষার্থীরা। টেন্স হচ্ছে সময় বা কাল। কি বললাম? সময় বা কাল। টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মানে যে বাক্য দ্বারা বা যা কিছু দ্বারা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ বোঝানো হয় তাই হচ্ছে টেন্স। কি বললাম? টেন্স। যা দ্বারা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ বোঝানো হয় তা হচ্ছে টেন্স। তো এই টেন্স কত প্রকার আমরা সকলে জানি ইনশাল্লাহ। আমরা টেন্স হচ্ছে 3 প্রকার। আমি লিখছি দেখুন। প্রেজেন্ট টেন্স, past tense, future tense। টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, past tense, future tense। এবার আমাদেরকে জানতে হবে যে প্রেজেন্ট টেন্সটা কি। প্রেজেন্ট বলতে বোঝায় বর্তমান। তার মানে বর্তমানে কোনো কাজকে বুঝাইলে সেটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স। বর্তমান। পাস্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে অতীত কাল। ফিউচার ভবিষ্যৎকাল। তো আমি কি বললাম শিক্ষার্থীরা? যা দ্বারা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ বোঝানো হয় তাই হচ্ছে টেন্স, সময় বা কাল। সেই টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই টেন্সগুলো আবার প্রত্যেকটি টেন্সকে ক্লাসিফিকেশন করতে গেলে আমরা 4 ভাগে ক্লাসিফিকেশন করতে পারি। কি কি? আমি লিখছি দেখো। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটি টেন্সকে 4 ভাগে ক্লাসিফিকেশন করা যায়। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তদ্রূপ ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচারে আসলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি কি বললাম? যে টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে কি? বর্তমান কাল। পাস্ট টেন্স হচ্ছে কি? অতীত কাল। ফিউচার হচ্ছে কি? ভবিষ্যৎ কাল। সেই প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ক্লাসিফিকেশন করা যায়। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট,
পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসি আমরা এগুলা একটু পর্যালোচনাতে আসি, প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্গিকে। যেমন আমি এখানে প্রথমটা আসি যে প্রেজেন্ট ইনডিফিনিট। কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? বর্তমান সময়ে কোনো কাজ হয়, হয়ে থাকে, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, এরকম যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি একটি সেন্টেন্স লিখি, The sun rises in the east. আমি দুইটা সেন্টেন্স লিখলাম, একটি হচ্ছে I go to school regularly, এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে চিনবো যে এটা বর্তমান সময়ে আমি করে থাকি? কি করে? আমি এটা রেগুলার করে থাকি। তো রেগুলার যে জিনিসটা করি আমি, সেটা হচ্ছে কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক এরকম আমি আরেকটি সেন্টেন্স লিখছি, The sun rises in the east, সূর্য পূর্ব দিকে উঠে। এটা হচ্ছে কি চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য বিধায় এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবাই কি বুঝতে পারছো? এটা একটি স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচারটা মনে রাখতে হবে, যে স্ট্রাকচারটা এরকম দাঁড়ায়, স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ, প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বললাম? বর্তমান সময়ে কোনো কাজ হয়, হয়ে থাকে, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে এক্সটেনশন। এবার আসি আমরা পরের টেন্সটাতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে, চলছে, ঘটতেছে, এরকম বুঝালে কি বুঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়টা হচ্ছে কি? যেমন এখন আমি ক্লাস নিচ্ছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদেরকে শিখাচ্ছি। এই যে আমি শিখাচ্ছি, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, এই আমার অনলাইনে যে ক্লাস নিচ্ছি এবং তোমরা অনলাইনে ক্লাসটা দেখতেছো, এটাই হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এই মুহূর্তে আমি কি করতেছি? ক্লাস নিচ্ছি। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটি স্ট্রাকচার। একটি সেন্টেন্সটা আগে আমি লিখি, দেখো, I am teaching. I am teaching. I am reading. I am teaching. I am reading. আমি এই ধরনের যে সেন্টেন্সগুলো লিখলাম, এই সেন্টেন্সগুলো দ্বারাতে কি বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা চেনার উপায়টা বলে দিছি যে কি সেই সেন্টেন্সটি দ্বারা বর্তমানে চলিতেছে এরকম বোঝাবে, চলতেছে, খাইতেছে, পড়তেছে, লিখতেছে, এরকম বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটি স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? এই যে প্রথমে এখানে আছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেটার প্রেজেন্ট ফর্মটা, যেমন am is are, সাবজেক্ট প্লাস am প্লাস is প্লাস are, এই তিনটা থেকে যে কোনো একটা সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কি বললাম? স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস am is are
প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এখন কথা হচ্ছে কোথায় এম হবে, কোথায় ইজ হবে, আর হবে সেটা জানতে হবে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা জানি, ফার্স্ট পারসন এর ক্ষেত্রে এবং থার্ড পারসনের ক্ষেত্রে এম এবং ইজ। ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে এম এবং ইজ, আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে যেটা হয় ইউ। দ্যাট মিনস প্লুরালের ক্ষেত্রে আবার কি হয়, আর হয়। যেমন আমি ইউ বললাম সেকেন্ড পারসন, তাহলে ইউ আর রিডিং, তুমি পড়তেছো, ইউ এর সাথে কি হচ্ছে, আর। আমি এখানে লিখলাম ইউ আর রিডিং, I am speaking, I am speaking, he is running। যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এম ইজ, আর যদি সেকেন্ড পারসন এবং অন্যটি প্লুরাল হয় তাহলে হবে কি, আর। আচ্ছা, আমরা এবার আসি অক্সিলারি ভার্বে আবার কথার স্ট্রাকচারটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে, চলছে, ঘটছে এরকম বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, বর্তমান সময়ে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, সেটা কি কি বোঝায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন উদাহরণস্বরূপ বলতে পারো যে কি, আমি ভাত খেয়েছি, আমি খেয়েছি। এই যে আমি খাইলাম, এটা অনেকক্ষণ আগেই খেয়েছি কিন্তু সেটার ফলটা এখনো বিদ্যমান আছে, কি আমার পেটে এখনো ক্ষুধা লাগে নাই। তো যতক্ষণ পর্যন্ত আমার পেটে ক্ষুধা না আসবে ততক্ষণ পর্যন্ত সেটা কি, প্রেজেন্ট পারফেক্ট। কারণ আমি বলবো আমি খেয়েছি, যখন ক্ষুধা লাগবে তখন কি বলবো, খেয়েছিলাম, তখন যাবে সেটা কি, ফার্স্ট ইনডিফিনিটে। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। স্ট্রাকচারটা কি লিখলাম, যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন I have done my work. He has completed. He has completed his work. এর দুইটি সেন্টেন্স লিখলাম, একটি কি লিখলাম, I have done my work। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এক্সটেনশন। এখানে সেম, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ। এই ক্ষেত্রে মনে রাখতে হবে কোথায় হ্যাভ হয়, কোথায় হ্যাজ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে হ্যাজ হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে হ্যাভ হয়। যেমন ইউ ক্ষেত্রে কি হবে, ইউ হ্যাভ, ইউ হ্যাভ। ঠিক এরকম থার্ড পারসন সিঙ্গুলার হলে ইট হ্যাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়টা টেন্স আলোচনা করলাম, তিনটা। কি কি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটা টেন্স আমরা আলোচনা করলাম। আমরা
বাকি টেন্সগুলা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা থাক। আশা করি সকলে সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করেছো। এই করোনা মহামারীর সময় যে যেখানে আছো সুন্দর ও সুস্থ থাকো, ভালো থাকো। সকলের সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম।